আজকের রেসিপিটা হলো দুধকুলি পিঠে। চলো দেরি না করে রেসিপিটা একবার দেখে নেওয়া যাক। প্রথমে কিন্তু আমি নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম, এই কারণে ভিডিওটা বড় হয়ে যাবে বলে। তারপরে এখানে আমি নারকেলটা কড়াইতে দিয়ে দিলাম, তারপরে চিনি এক বাটি দিয়ে দিয়েছি, তারপরে খেজুরের একদম অরিজিনাল খেজুরের গুড় আমি দিয়ে দিয়েছি। যেহেতু আমাদের এখানে খেজুরের গুড় পাওয়া যায়, এখানে পাহাড় এলাকা, তাই খেজুরের গুড়টা খুবই ভালো পাওয়া যায়। তারপরে আমি শুকনো খেজুরের গুড়টাও দিয়েছি, আর দিয়েছি পাতলা লিকুইড খেজুরের গুড়টাও দিয়ে দিয়েছি। তারপরে আমার নারকেলের পুরটা বানানো হয়ে গেল। কড়াইতে স্বাদ অনুযায়ী তেল আর ঘি দিয়ে জল মিশিয়ে তার মধ্যে সুজি ঢেলে দেব। জলটা ফুটে আসলে সুজিটা দিয়ে খুন্তির সাহায্যে সুজিটা পাক দিতে থাকবে। পাক হয়ে গেলে সুজিটাকে আমি নামিয়ে নিলাম। তারপরে কিন্তু সুজিটা গরম গরম মাখতে হবে, একটু হালকা ঠান্ডা হয়ে আসলে গরম গরম মাখতে হবে, নাহলে কিন্তু সুজিটা ফেটে যাবে। আর তারপরে আমি সামান্য পরিমাণে তেল নিয়ে নিয়েছি আরও একটু সুজিটা নরম করার জন্য। দেখো কি সুন্দর আটার মতো কিন্তু সুজিটা আমার মাখা হয়ে গেছে। দেখলে এরকম যে যখনই হয়ে যাবে তাহলে বুঝবে যে এটা সুজিটা মাখা হয়ে গেছে। তারপরে সুজিটা ছোট ছোট গোল আকার করে একটা বাটি বানিয়ে এর ভিতরে নারকেলের পুরটা আমি দিয়ে দেব। দিয়ে এবার এইভাবেই আমি মুখটাকে বন্ধ করে দেব। দিয়ে তুই হাতের সাহায্য লম্বা লেজ আকার বানিয়ে তারপরে সাইড উপর থেকে মুখটা মেরে দেব। দেখো হয়ে গেল কুলি পিঠে বানানো। এবার আমি রেখে দেব। তারপর আবার একটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এইভাবেই কিন্তু করবে, তাহলে পিঠেটা খুব ভালো হবে। আর পিঠেটা সুজি দিয়ে বানালে খুব সুন্দর নরম হয় আর খেতেও খুব সুস্বাদু হয়। তা দেখো পিঠে কিন্তু আমার বানানো হয়ে গেল, আর কি সুন্দর লাগছে না দেখতে। তারপরে এখানে আমি আগে থেকে দুধ কিন্তু ঘন করে জাল দিয়ে রেখেছিলাম। দেওয়ার পরে এবার একটা কড়াইতে সেই দুধটা ঢেলে দিলাম। দেওয়ার পরে সুগন্ধ হওয়ার জন্য এলাইচি দিয়ে দিয়েছি দুটো। এলাচ দেওয়ার পরে দুধটা ফুটে আসলে এই যে বানিয়ে রাখা কুলি পিঠেগুলো আমি এবার আস্তে আস্তে দিতে থাকবো। তারপরে আস্তে আস্তে একটু নাড়াচাড়া করব যাতে ভেঙে না যায়, যেহেতু সুজি সহজেই ভাঙবে না। আর দেখো কি সুন্দর ফুটে এসেছে। এই ফুটে আসা অবস্থায় আমি কিন্তু এখানে খেজুরের শুকনো গুড় একদম অরিজিনাল আমাদের এখানে পাওয়া যায় সেটা এবার দিয়ে দিলাম। আর যদি এরকম যে ঢেলা খেজুরের গুড়গুলো পান তাহলে কিন্তু গরম গরম দুধে দিলে কিন্তু অনেক সময় দুধ ফেটে যায়, কিন্তু আমার এই যে অরিজিনাল গুড়টাই কিন্তু দুধটা ফাটবে না। আমার পুলি পিঠেটা বানানো হয়ে গেল, এবার আমি নামিয়ে নেব। দেখো কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে।